তো গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে যে টপিকটার উপর আমি পড়াবো সেটা হচ্ছে তোমার বৈষ্ণব পদাবলী। ঠিক আছে? তো পদাবলী সাহিত্য যেটা আছে, তো পদাবলী সাহিত্য ডেপথে আজকে ঢুকবো না। তো বৈষ্ণব পদাবলীর সম্পর্কে যে একটু বেসিক ধারণা, যেটা না জানলে তোমরা বৈষ্ণব পদাবলী স্টাডি করতে পারবে না, তো তার উপর একটু আলোকপাত করবো বা আলোচনা করব। তারপর ধীরে ধীরে বৈষ্ণব পদাবলীর ভেতরে ইন্টারফেয়ার করবো। ওকে, তো বৈষ্ণব পদাবলী। আচ্ছা, বৈষ্ণব মানে হচ্ছে বিষ্ণু। ঠিক আছে? বিষ্ণু বলতে অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণকে বোঝায়। তাহলে বিষ্ণুর যারা উপাসক তাদের দিকেই মানে বৈষ্ণব বলা হয়। ঠিক আছে? তো এই বৈষ্ণব বা বিষ্ণু, এটা শুরুই হচ্ছে তোমার বৈদিক কাল থেকে। আমরা যদি ভারতের ইতিহাসের দিকে লক্ষ্যপাত করি তাহলে বৈদিক কালে কারা আছে, তারা ধরো ভারতে যারা এন্ট্রি করেছে তাদের মধ্যে আর্য পড়ছে বা আর্যাবর্ত পড়ছে। ঠিক আছে? তো সেখানে বেদ আছে, শ্রুতি আছে, মানে বেদই কী করতো, মুখস্থ করতে হতো, ছন্দ আকারেই বলো আর লিরিক আকারেই বলো। তো সেই বেদ শুনে শুনে মুখস্থ করা হতো বলেই বেদের অপর নাম শ্রুতি ছিল। তো তখনকার যুগে কী হতো, লিপিবদ্ধ ছিল না যে কোনো সাহিত্য, যে কারণে যখন লেখকরা সেগুলোকে লিখতো বা লেখার আকার দিত, যে কোনো জায়গায় পাতায় বলো, যাতেই বলো, গাছের ডালে বলো, ছন্দ আকারে লিখতো, যাতে করে মানুষ সমাজ যারা আছে তারা মুখস্থ মানে মুখে মুখে আবৃত্তি করে করে, যেমন আমাদের কবিতা এখন সহজে মুখস্থ হয়ে যায়, সেই জিনিসটা যাতে করতে পারে সেই জন্যই তারা মুখে মুখে প্রচার করে রাখতো। ঠিক আছে? তো বৈদিক কাল থেকে এই জিনিসটা চলে আসছে। আর বিষ্ণুর যারা উপাসক ছিল তারাও বৈদিক কাল থেকেই হচ্ছে। তো আমরা মোটামুটি এটা বলতে পারি যে এই যে বৈষ্ণব পদাবলী বা পদাবলী সাহিত্যের যে উদ্ভবটা হচ্ছে, এটা ঠিক মহাভারতের সময় থেকে তোমরা একটা আন্দাজ করতে পারো। কারণ একটা জিনিস মাথায় রাখো, যখন বৈদিক কালে যখন বেদ রচনা করা হচ্ছে বা বৈদিক সাহিত্য রচনা করা হচ্ছে বা সাহিত্য সম্বন্ধে জানা যাচ্ছে, রচনা করা হোক বা না হোক, সাহিত্য সম্পর্কে জানা যাচ্ছে বেদের, তো উপনিষদ বলো, বেদ বলো, তো সেগুলো কি হতো তখনকার কিন্তু তোমার মানে কি একটা মন্ত্র বাক্য বলতে পারো, বা একটা দেবতা হিসাবে তাদের প্রপার মানা হতো। ঠিক আছে? যে কারণে সাধারণ মানুষ তাদের সহজে নিতে পারতো না, কারণ সাধারণ মানুষের মধ্যে অতটা প্রচার ছিল না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটাকে যেহেতু মন্ত্রস্তুত হিসাবে নেওয়া হতো, তাই সাধারণ মানুষের কাছে এটা সহজলভ্যও ছিল না। ঠিক আছে? সহজে বুঝতে পারতো না। তো মহাভারতের সময় থেকে মোটামুটি তুমি বলতে পারো যে কৃষ্ণের একটা আবির্ভাব ঘটে গেছে। ঠিক আছে? কারণ মহাভারতেই আমরা প্রথম কৃষ্ণ সম্বন্ধে একবারে টোটাল ইন্ট্রোডিউস করতে পারি, কারণ মহাভারত থেকে আমরা জানতে পারি কৃষ্ণ সম্বন্ধে একদম ডিটেলস। আর মহাভারতের ওপরেই চর্চা করে লেখকেরা লিখতে শুরু করে দেয়। মানে বাসুদেবের উৎপত্তি অ্যাকচুয়ালি তোমার মহাভারতের টাইম থেকে। ঠিক আছে? কারণ সেই সময় তোমার ভাগবতের প্রচার শুরু হয়, আর যেই ভাগবতের প্রচার শুরু হয় সেই সময় কি করে, ভাগবতের ওপর মানে তোমার শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে ওরা আলোকপাত করতে থাকে, বা সেই সম্বন্ধে লেখকেরা সেদিকে মানে দৃষ্টি দিতে থাকে। ঠিক আছে? তো বৈষ্ণব পদাবলীর কথায় যদি চলে আসি, তাহলে একটা জিনিস বুঝতে হবে যে খ্রিস্টপূর্ব 5ম বা 6ষ্ঠ শতক নাগদ জনপ্রিয় হয়েছে রাধাকৃষ্ণের প্রণয় কাহিনী। ঠিক আছে? এবং বাংলায় বিশেষ করে মানে পরবর্তীকালে যেটা সেন রাজা ছিল, তো সেন রাজার সময় গীতগোবিন্দ, যেটা জয়দেব লিখছে। ঠিক আছে? তো গীতগোবিন্দ লেখা হচ্ছে জয়দেবের, সেই রাধাকৃষ্ণের যে রসাত্মক লীলা, সেই লীলাটা গুরুত্ব পাচ্ছে, যেটা গীতগোবিন্দ নামে পরিচিত। ঠিক আছে? এবার যেহেতু গীতগোবিন্দের গুরুত্ব পাচ্ছে, সেহেতু ওই তুমি বাসুদেবী বলো, কৃষ্ণই বলো, কৃষ্ণেরই লীলা তোমার রাধাকৃষ্ণের প্রণয় কাহিনী বলো, সেইটার আবির্ভাব ঘটছে। ঠিক আছে? তো বাংলা সাহিত্যে যখন রাধাকৃষ্ণের আবির্ভাব ঘটছে, তখন সেটা কিন্তু দুভাবে লক্ষ্য করা যাচ্ছে। তোমার কিভাবে দুভাবে লক্ষ্য করা যাচ্ছে? একটা তুমি এটা বলতে পারো যে আদি রসাত্মক, আর একটা হচ্ছে ভক্তির ধারা। এবার এই এই দুটো জিনিস তোমাকে বুঝতে হবে যে আদি রসাত্মকটা কী আর ভক্তির ধারাটা কী। দেখো, রাধাকৃষ্ণ যে আদি রসাত্মক চলে যাচ্ছে, এটা কিন্তু ঠিক বৈদিক যুগে চলে যাচ্ছে। কারণ বৈদিক যুগে যখন আদি রসাত্মক লেখা হতো বা এই রস সাহিত্য টাইপের লেখা হতো, তখন কী হতো, বিষ্ণুকে একটা উপাসক হিসাবেই ধরা হতো, এবং তার উপাসক এবং তাকে স্ত্রোত করার জন্যই মন্ত্রগুলো পাঠ হতো, উচ্চারিত হতো, এবং তাকে ভগবান মানে সর্বশক্তিমান বা তার প্রতি যে একটা ভীত, এই জিনিসটা তখন কিন্তু স্ত্রোত করা হতো। মানে যে বিষ্ণু সত্যি করেই একজন দেবতা, এবং দেবতা থেকে মানুষের কি হয়, যে দেবতারা যা যা বলেছে, আদেশ বলো, বাণী বলো, তো সেইগুলো যা যা বলেছে সেগুলো মান্য করা, বা যেগুলো মানা করেছে সেগুলো শোনা, এইগুলো তখন থেকেই এই জিনিসগুলোর আবির্ভাব ঘটে। ঠিক আছে? সেইগুলো হচ্ছে আদি রসাত্মক, যে কারণে একটা ভক্তির প্রচার আসছে। কিন্তু আদি রসাত্মকের ক্ষেত্রে কী হচ্ছে, তোমরা মানে অ্যাকচুয়ালি একটা দেবতার প্রতি যে ভয়টা
প্লাস সহানুভূতি, এই দুটোই কিন্তু জাগ্রত হচ্ছে। আর যেই তোমার ভক্তির ধারায় চলে আসছে আমি সাহিত্যটা, ভক্তির ধারা কীরকম হচ্ছে, তখন মানুষ কিন্তু জিনিসটাকে সহজভাবে নিয়ে নিচ্ছে। কীরকম নিচ্ছে, যে হ্যাঁ আমি এই দেবতাকে, যেমন ধরো কেউ কেউ শিবের উপাসক আছে, কেউ কেউ কৃষ্ণের উপাসক আছে, তো যারা যার উপাসক বা যারা যার ভক্ত, তারা কী হয়, অ্যাকচুয়াল ভক্ত হয়। রিজনটা কি, তারা তখন দেবতাকে আর দেবতা হিসেবে ভাবে না, তারা ভাবে তারা হচ্ছে তাদের মঙ্গল কামনাকারী কেউ একজন, সামওয়ান। যে কারণে যখন গডেস দুর্গা, যখন দুর্গা পূজা হয়, মানে বেঙ্গলের ফেস্টিভ্যালের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে দুর্গা উৎসব, তো বাংলায় যেটা প্রাধান্য দেওয়া হয়, তখন যখন দুর্গা পুজো হয় তখন দেখবে মানুষ মহা উল্লাসে, প্রতিটা মানুষ বাংলার তো মহা উল্লাসে কী হয়, দেবীর আগমন ঘটায়, পুজো করে, স্তুত করে। কিন্তু দেবীকে কি অতটা ভয় খায়? ভয় খায় না, কিন্তু দেবীর আরাধনা করে এবং দেবীকে তাদেরই একজন বলে মানে মান্য করে বা গণ্য করে। সেইটা হচ্ছে ভক্তি, যেখানে ভক্তি হচ্ছে এমন জিনিস, যেটা ধরো তোমাদের এক্সাম্পল দিলে বলতে পারো, মীরার কথা বলতে পারো। মীরা যখন শ্রীকৃষ্ণের ভক্ত ছিল, তো মীরা কী করতো, মীরা বেশিরভাগই মূর্ছিত হয়ে যেত বা বেশিরভাগই মগ্ন হয়ে যেত। আর আরেকজনকার কথা বলতে পারো, বাংলায় যদি এক্সাম্পল টানতে চলো, তাহলে নিশ্চয়ই নাম শুনেছো নটি বিনোদিনী, ঠিক আছে? তো ওনার একটুখানি আমি ব্যাকগ্রাউন্ড বা একটা গল্প বলছি। তো ওনাকে নটি বলা হতো কারণ উনি নাটক করতেন, ঠিক আছে, থিয়েটার করতেন অ্যাকচুয়ালি। তো নটি বিনোদিনী যখন থিয়েটার করতেন, উনি কিন্তু শ্রীকৃষ্ণের ভক্ত হিসাবে, মীরা হিসাবে থিয়েটার করতেন, ঠিক আছে? তো যখন লোকেরা ওকে সমাজে যে চোখে দেখে, মানে তখনকার যুগে নটি বা যারা নাট্যকার থাকতো বা যারা এই টাইপের মহিলা থাকতো বা এই টাইপের সমাজ, তাদের কিন্তু একটু আলাদা চোখেই দেখা হতো। কিন্তু থিয়েটারের বেলায় সমাজে যত জমিদার উচ্চ শ্রেণীর লোকেরা আসতো, তারা সবাই থিয়েটার কিন্তু দেখতে ইন্টারেস্টেড ছিলেন। আর যে কারণে ইনারা যখন পারফরমেন্স করতেন, তার মধ্যে বিনোদিনী সবথেকে সেরা পারফরমেন্স করতেন। তো উনি একসময় মীরার পারফরমেন্স করছিলেন, তো মীরার পারফরমেন্স করতে করতে, তো সেই সময় একজন মানে সমাজবিদ, একটা ডাক্তার, তারপর আরও সব উঁচু র্যাঙ্কে যারা আছে, তারা সবাই তার পারফরমেন্স দেখতে এসেছিলো এবং মহা উল্লাসে যখন হরে কৃষ্ণ বা হা কৃষ্ণ যখন নাম উচ্চারণ হচ্ছিলো, তখন মহা উল্লাসে সবাই হাততালি দিচ্ছিলো। যদিও ব্যক্তিগতভাবে এই নটিদের পছন্দ করা হতো না। তো ওই সময় মীরা অ্যাক্টিং করতে করতে, অ্যাক্টিং শেষে অভিনয় যখন কমপ্লিট হয়ে গেছে, তখন কিন্তু স্টেজেও মূর্ছিত হয়ে পড়েছিল। মানে ওকে যখন সাইডে নিয়ে যাচ্ছিল, তখন একজন ডক্টর, যে বলছিলাম একটু আগে, যে পারফরমেন্স দেখতে ছিল, সেই ডাক্তারবাবুকে বলল যে এরকম এ অজ্ঞান হয়ে পড়ে আছে বা এর শারীরিক অসুস্থতা হয়ে গেছে, তো একবার দেখবেন চলুন। ডাক্তারবাবু বললো, আমি এখানে নাটক দেখতে এসেছি, আমি থোড়ি ডাক্তারি সরঞ্জাম নিয়ে এসেছি। কিন্তু তিনি তবু গেলেন। যখন ওনাকে জ্ঞান ফেরানো হলো, জলে ঝাপটা মারা হলো, তখন ডাক্তারবাবু একটা কথা বললেন, মানে বিনোদিনীকে একটা কথা বললে যে উনি যখন নাটক করছিলেন, তখন কিন্তু উনি কৃষ্ণের মধ্যে হারিয়ে যেতেন, ঠিক আছে? তো মীরার যখন অ্যাক্টিং করছিলেন, তখন তিনি, ডাক্তারবাবু বললেন যে তুমি নিজেকে মীরা হিসাবে ভাবো না, তুমি নিজেকে ভাবো একজন দাসী হিসাবে, যে তুমি কৃষ্ণের মীরা নও, ঠিক আছে? তুমি হচ্ছে একজন নটি বা নাট্যকার, একজন দাসী এই রাজ্যের বা এই এলাকার, যে কারণে তুমি তারপর তাহলে আর মূর্ছিত হবে না বা তোমার জ্ঞানটা সেই জ্ঞানেন্দ্রিয় জায়গায় যাবে না, আর তুমি ঠিক থাকবে। মানে নিজেকে সেটাই ভাবা উচিত যেটা অ্যাকচুয়ালি সে। কারণ মানুষ যখন মানে অভিনয়ের স্বরূপ ধরতে ধরতে মানুষ এতটাই সেই জায়গায় মশগুল হয়ে যায় যে নিজেকে সেটা ভাবতে শুরু করে দেয়। যেমন আমরা ধরো পড়তে পড়তে আমরা নিজেদের দিকেও সবসময় অফিসার হিসাবে ভাবতেই পারি। তো এই ভাবতে ভাবতে যখন একটা এমন জায়গায় চলে যায়, যে কারণে অনেকে যখন ব্যর্থ হয়ে যায় না, তখন সেখান থেকে আর ব্যাক আসতে পারে না, মানে নিজেকে আর রিভিউ করতে পারে না। যখন লাইফে 6টা বছর কেটে যায় বা 7টা বছর কেটে যায় বা ব্যর্থতার কারণে, যদিও কেউ ব্যর্থ যাতে না হয়, কিন্তু এটাই হচ্ছে ফ্যাক্ট। সেই জন্য এতটাও নিজেকে হারিয়ে ফেলো না যাতে নিজের মানে স্বাভিমানটাকে খুঁজে পেতে না পারো। তো ভক্তিরসটা হচ্ছে এই ধরনের জিনিস, ঠিক আছে? তো পড়ায় ফেরত আসছি যে আদি রসাত্মক আর ভক্তি রসাত্মকের ধারাটা হচ্ছে এই দুটোভাবে রাধাকৃষ্ণকে ভাগ করা যায়, ঠিক আছে? দেখো এখনও কিন্তু এখনকার যুগেও রাধাকৃষ্ণের ভক্ত আছে, আর রাধাকৃষ্ণের ভক্তে অনেকে মানে কি ভক্তি রসে হারিয়েও যায়, ঠিক আছে? যেটা মধ্যযুগে ছিল, মধ্যযুগে যেটা চরম হারে ছিল। কিন্তু মধ্যযুগের দুটো ভাগ আছে দেখবে, একটা আদি কবিরা আছে যারা মানে চৈতন্য পূর্ববর্তী আছে আর চৈতন্য পরবর্তী আছে। তবে কিন্তু একটা কথা মাথায় রাখবে, ভক্তিরসটা কিন্তু চৈতন্য পূর্ববর্তী কবিতাতেই ছিল, পরবর্তীতে কবিতাতে কিন্তু সেটা ছিল না। পরবর্তী কবিতাতে কিন্তু নিষেধ, মানা, ভয় এইগুলো কিন্তু আস্তে আস্তে জাগ্রত হতে থাকতো, যেটা ধর্মের লক্ষণ দেখা যায়, সেটা কিন্তু পরবর্তীতে এসে গিয়েছিল। যে কারণে পূর্ববর্তী আর পরবর্তীর মধ্যে তফাৎ আছে। যে কারণে আজও দেখবে যারা তোমার ভক্তরা কিন্তু সবসময় দেবতার
আলিঙ্গনে বা দেবতাকে মানে পাওয়ার আশায় বা মূর্ছিত হয়ে যায় বারবার। কিন্তু যারা ধরো ধর্মভীরু তারা কিন্তু সবসময় কিন্তু মানে পুজো তারাও করে আর পুজো এরাও করে, কিন্তু কার পুজো কতটা প্রাপ্য সেটা সেই জায়গাতেই বোঝা যায়। কারণ ধর্মভীরুরা কোনো দিন মানে দেবতাকে পুজো করে না, তারা কিন্তু নিজের জন্য পুজো করে, এই হচ্ছে ডিফারেন্স। যাই হোক, দেখো দেখো পৃথিবীতে বলতে গেলে পৃথিবীতে মানুষ দুটোর মধ্যে একটা জগৎকে ভালোবাসতে পারে, একটা হচ্ছে তার পারিপার্শ্বিক জগৎ আর একটা হচ্ছে তার আধ্যাত্মিক জগৎ। ঠিক আছে, বৈষ্ণব পদাবলী হচ্ছে সেরকম জিনিস। কীরকম? দেখো, বৈষ্ণব পদাবলীকে পড়তে গেলে তোমাকে এই দুটো জগৎ জানতে হবে। একটা পারিপার্শ্বিক জগৎ, কীভাবে আমি বলছি পারিপার্শ্বিক জগৎ, কারণ ধরো এই জগতে আমিও বাস করছি, তুমিও বাস করছো। এবার আমার পারিপার্শ্বিক জগৎটা কি? আমি যে ঘরটায় বাস করি, আমার চারপাশে গাছপালা, পশু পাখি, এদের নিয়ে আমার পারিপার্শ্বিক জগৎ। ঠিক আছে, তো একটা কি পারিপার্শ্বিক জগৎ মানে বাইরের জগৎ, আমি ধরো পশু পাখি ভালোবাসি বা গাছপালা ভালোবাসি, আবার নাও ভালোবাসতে পারি, এইটা। আর আধ্যাত্মিক জগৎ যখনই চলে আসছি তখন কি আমার বইপত্র, তারপর আমি যে পড়াচ্ছি, এই জিনিসটা আমার আধ্যাত্মিক জগৎ। কিন্তু আমাকে যে কোনো একটা জগৎকে চয়েস করতে হবে, এই হচ্ছে ব্যাপার। আমি যদি আমার আধ্যাত্মিক জগৎকে পুরোপুরি ভালোবেসে ফেলতে পারি তাহলে হয়তো আমি ফিউচারে কিছু না কিছু সাকসেস হতে পারবো। আবার যদি আমি পারিপার্শ্বিক জগৎকে আমি ভালোবেসে ফেলতে পারি পুরোপুরিভাবে, তাহলে আমার এই জগৎটা মানে আধ্যাত্মিক জগৎটা আমার কোনো গুরুত্ব রইল না, আমার লাইফের মানে যে লক্ষ্যটা সেটা চেঞ্জ হবে, অন্য দিকটা হবে। তেমনি শ্রীকৃষ্ণ কীর্তনেরও এই দুটো জগৎ ছিল, একটা পারিপার্শ্বিক জগৎ আর একটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ। এরা কিন্তু বেশিটা কিন্তু আধ্যাত্মিক মানে স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করতো, ইংরেজি সাহিত্যে যাকে স্পিরিচুয়ালিটি বলে। এই যে আমরা স্পিরিট কথাটা ব্যবহার করি, ভূত প্রেত আত্মা, এগুলো কিছু হয় না, আত্মা নিজের মনের ভেতর হয়। কীরকম? যে মানুষ যখন নিজের মনের ভেতর প্রচণ্ড মগ্ন হয়ে পড়ে সেটাকে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক বলা হয়। শ্রী চৈতন্যদেবও সেম জিনিস ছিলেন, উনি রাধাকৃষ্ণের প্রেমে এতটাই বিভোর হয়ে পড়তেন যে বারবার মূর্ছিত হয়ে পড়তেন, যে উনি ওনাদের ছাড়া আর কিছু ভাবতেই পারতেন না। এটা হচ্ছে ওনার আধ্যাত্মিক জগৎ, ওনার পারিপার্শ্বিক জগৎ সম্পর্কে কোনো রকম ধ্যান ধারণা বা জ্ঞান থাকতো না। ঠিক আছে, তারপর দেখো পরবর্তী স্টেজে আমি চলে আসছি। তো পরবর্তীতে কি বলবো, চৈতন্যদেব 1486 সালে আই থিঙ্ক ওনার জন্ম। ঠিক আছে, তো 1486 সালে উনি যখন জন্মগ্রহণ করেন তখনই তার ভক্তি আন্দোলনের প্রবর্তক করেন, মানে তারপরেই ভক্তি আন্দোলনের প্রবর্তন হয়। আর বৈষ্ণব ধর্মকে সমাজের বিস্তীর্ণ অংশে ছড়িয়ে দেন, কারণ এর আগে অবধি কিন্তু বৈষ্ণব ধর্ম সমাজের ধরো একটা উচ্চ শ্রেণী বা একটা শ্রেণীর মধ্যে আবদ্ধ ছিল, যারা হয়তো পড়তে পারতো বা শিক্ষিত সমাজ মানে শিক্ষিত শ্রেণী ছিল, যারাই কেবলমাত্র পড়তে পারতো, মানে বুঝুক বা না বুঝুক, কারণ বেদকে বোঝা অতটা সোজা নয়। ঠিক আছে, কিন্তু মানুষের মধ্যে প্রচারটা কখন করে, ভক্তিবাদের প্রচারটা কখন করে, যখন শ্রী চৈতন্যদেব, বাংলার ক্ষেত্রে বলছি, যখন শ্রী চৈতন্যদেবের জন্ম হয় 1486 সালে, তখন কি করে, বৈষ্ণব ধর্মকে সমাজের বিস্তীর্ণ অংশে তিনি ছড়িয়ে দেন। ঠিক আছে, এই প্রথমবার তিনি সেটা করেন। তো শাস্ত্র থেকে প্রথমবার মানুষ হিসাবে কল্পনা হচ্ছে, মানে বুঝবে, কারণ এতদিন গ্রন্থটা শাস্ত্র ছিল, শ্রীকৃষ্ণ কিন্তু শাস্ত্রের মধ্যেই আবদ্ধ ছিল, আর প্রথমবার তাকে মানুষ হিসাবে কল্পনা করছে। কারণ আমরা শ্রীকৃষ্ণকে কীভাবে দেখি, একটা মানুষ হিসাবে দেখি, যে তিনি মানব কল্যাণের জন্য তার জন্ম হয়েছিল, বা রাধাকে কীভাবে একটা মানবী চরিত্র হিসাবে দেখি। ঠিক আছে, তো এই জিনিসটা প্রথমবার কে কল্পনা করেছিল বাংলার ক্ষেত্রে, সেটা হচ্ছে শ্রী চৈতন্যদেব। আর মধ্যযুগে আবির্ভাব একটা হিস্টোরির পেজেই পাবে শ্রী চৈতন্যদেব। ঠিক আছে, সেটা বাংলা কেন, গোটা ইন্ডিয়া জুড়ে শ্রী চৈতন্যদেবই বলতে পারো। তারপর দেখো চৈতন্যদেব কী করছে, প্রেম ভক্তির প্রচলন করছেন, যা পরবর্তীকালে কী হিসাবে পরিচিত হচ্ছে, রাধা ভক্তি হিসাবে পরিচিত হচ্ছে। তাহলে চৈতন্যদেবের এই যে প্রেম ভক্তি, কৃষ্ণ প্রেমের যে ব্যাকুলতা বা রাধা প্রেমের যে ব্যাকুলতা, সেটাই রাধা ভক্তি নামে পরিচিত হচ্ছে। ঠিক আছে, তো বৈষ্ণব পদাবলীর মধ্যে যে গীতিধর্মিতা ছিল, মানে রস, কাব্য মহাভাবানুভূতা বা ছন্দ, মানে যা কিছুই বলো না কেন, তো এই জিনিসগুলো কিন্তু বৈষ্ণব পদাবলীর মধ্যেই দেখা যেত। আদি যুগে যতগুলো কাব্য ছিল অতটা রস সাহিত্য ছিল না, কিন্তু বৈষ্ণব পদাবলী এতটাই সাহিত্যের প্রভাব ফেলে গিয়েছিল যে বৈষ্ণব পদাবলীকে শ্রেষ্ঠ পদাবলী সাহিত্য হিসাবেও ধরা হয়, কারণ ছন্দ লিরিক হিসাবে মানুষ তখন মুখস্থ করতো মুখে মুখে, তো সেই হিসাবে কবিতার আকারে জিনিসগুলো লেখা হতো। ঠিক আছে, তো দেখো আমি যেই তুমি বইটা পড়ো,
বাংলা সাহিত্যে সম্পূর্ণ ইতিবৃত্তি বা অসিত কুমার বন্দ্যোপাধ্যায় যদি পড়ো তাহলে একটু ব্যাকগ্রাউন্ড জানতে পারবে, ঠিক আছে। যেহেতু এই বৈষ্ণব পদাবলীটা শুধুমাত্র আমাদের ফার্স্ট পেপার নয়, সেকেন্ড পেপারে পুরো টপিক হিসেবে অন্তর্গত, তাই বেসিকটা জেনে রাখবে সবসময়। তাই তোমরা এক কাজ করবে, যদি ওল্ড কোনো বই হয়, আমারটা ওল্ড বই, তো ওটা 21 নম্বর পেজে আছে, যেখানে বাংলায় বৈষ্ণব ধর্মের বিকাশ বলে একটা পেজ আছে, ঠিক আছে। বাংলায় বৈষ্ণব ধর্মের বিকাশ, ওখানটা একটু রিডিং পড়ে নেবে। ওখানে একটুখানি বলা হয়েছে কীভাবে বৈষ্ণব ধর্মের উৎপত্তি ঘটেছে, হালকা করে, তো পড়ে নিতে পারো যদি চাও, ঠিক আছে। তো দেখো আমি এবার ডাইরেক্ট বৈষ্ণব পদাবলিতে চলে আসছি। দেখো মালাধর বসু যখন অনুবাদ করছেন ভাগবতের কথা মনে আছে, আই থিঙ্ক ভাগবতের যখন অনুবাদ করছেন, ওটাকে অনুবাদ করেন প্রথম বাংলায় মালাধর বসু, ঠিক আছে। তো তার জীবনীর উপর, কৃষ্ণের যে জীবনী, সেই জীবনীর উপর ফোকাস করতে থাকে। বৈষ্ণব কবিরা প্রথম কার ওপর ফোকাস করতে থাকে? কৃষ্ণের জীবনীর উপর, ঠিক আছে। কারণ তার ওপরই মানে বাকি বৈষ্ণব সাহিত্য রচনা করা যাবে, সেই জন্য কৃষ্ণের জীবনের উপর ফোকাস করতেন। তো বৈষ্ণব ধর্মই বলো আর সাহিত্যই বলো আর যাই বলো না কেন, সে সব কিছুই যখন আমরা আলোচনা করছি, সেক্ষেত্রে আমাদের শিরোধার্য করে রাখা উচিত চৈতন্যদেবকে, ঠিক আছে। কারণ যিনি 1486 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1533-এ যার তিরোধান করে, চৈতন্যদেবের সময় এটা, ঠিক আছে। এই সময়টাকে মাঝখানে রেখে পদাবলী বা বৈষ্ণব ধর্মকে দুটো ভাগে ভাগ করা যায়। তাহলে চৈতন্যদেবকে কেন্দ্র করেই পদাবলী সাহিত্যকে দুভাগে ভাগ করা হচ্ছে। কারণ চৈতন্য দেবী হচ্ছেন প্রথম মানুষ যিনি স্বর্গের ভগবানকে মর্তের সিংহাসনে বসিয়েছিলেন, যিনি মানবের চোখে দেখেছিলেন এবং মানুষের মধ্যে প্রচার করেছিলেন যে দেবতারা কঠোর হয় না বা নিষ্ঠুর হয় না, বা দেবতা বলতে কোনো নিডেড জিনিস নয়, সেটা হচ্ছে একটা মানব কল্যাণে বা মানবিকতার পরিচয়, ঠিক আছে। তো চৈতন্য দেবকে কেন্দ্র করে যদি আমরা বৈষ্ণব পদাবলীকে ভাগ করি, তাহলে দুটো স্টেজে পাওয়া যায়। একদিকে হচ্ছে চৈতন্য পূর্ববর্তী আর অপর দিকে হচ্ছে পরবর্তী। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমার সাহিত্য ইতিহাস থেকে করতে গেলে তোমার চৈতন্য পূর্ববর্তী বা পরবর্তী তুলনা দিয়ে দিতে পারে, বা লেখকদের তুলনা। তো এই জিনিসটার উপর একটু ধ্যান দেবে যে চৈতন্য পূর্ববর্তী সাহিত্যের তুলনায় যে চৈতন্য পরবর্তী সাহিত্য, তো তাদের মধ্যে ডিফারেন্সটা কী। কিন্তু ফারাকটা হচ্ছে বিস্তর, মানে চৈতন্য পূর্ববর্তী কবি আর পরবর্তী কবিদের মধ্যে ডিফারেন্সটা অনেকটা লং টার্ম, যা বললে বুঝবে। তো আমি যদি চৈতন্য পূর্ববর্তী কবিদের কাছে চলে যাই, তাহলে প্রথমেই আমরা আসছি বিদ্যাপতি, ঠিক আছে। তো একটা কথা জেনে রাখো, এই বিদ্যাপতি কিন্তু বাংলার কবি নয়, ঠিক আছে। কিন্তু পদাবলী সাহিত্যের মূল অনুপ্রেরণা যে বিষয়বস্তু বা মূল অনুপ্রেরণা যাকে, সেটা বলা যেতে পারে, সেটা হচ্ছে বিদ্যাপতি, ঠিক আছে। কারণ চতুর্দশ শতকের শেষ দিকে বিদ্যাপতি জন্মগ্রহণ করেন, ঠিক আছে। ইনি মিথিলার কবি ছিলেন, আর ইনি তোমার এনাকে মৈথিল কোকিল বলা হতো। তো মিথিলার তোমার বজ্রবুলি ভাষায় লিখতেন, ঠিক আছে, যেটা বাংলা আর হিন্দির মিশ্রণ ছিল, তো সেই ভাষায় লিখতেন। তো তারপর তুমি যদি বলতে পারো যে পুরোপুরি যারা খাঁটি বাঙালি কবি যদি কাউকে খুঁজতে চাও, সেটা হচ্ছে চণ্ডীদাস, ঠিক আছে, যেটা চৈতন্য পূর্ববর্তী কবির মধ্যে চণ্ডীদাস পড়ছে, ঠিক আছে। কারণ চণ্ডীদাস পরবর্তীকালেও আছেন, ঠিক আছে। তো তাকে বলছি না, আমি পূর্ববর্তী চণ্ডীদাসের কথা বলছি, যিনি বাংলায় শ্রীকৃষ্ণ কীর্তন বা কৃষ্ণকাব্য লিখে থাকেন। তারপর যেই তুমি পরবর্তীকালে চলে যাচ্ছ, গোবিন্দ দাস, বলরাম দাস, এই জিনিসগুলোর আসছে, ঠিক আছে। এই যে পূর্ববর্তী কবিদের সঙ্গে পরবর্তী কবিদের যে ডিফারেন্স, এটা কোথায় তৈরি হচ্ছে জানো তো? বৈষ্ণব তত্ত্বের উপর নির্ভর করে এটা তৈরি হচ্ছে। কারণ বৈষ্ণব তত্ত্ব আমি আগেই বলেছি, একটা আদি রসাত্মক আর একটা ভক্তি রসাত্মক ধারা। তো এই জিনিসটা ভালো করে বুঝতে হবে যে আদি রসাত্মক কী, ভক্তি রস ধারাটা কী, আর কিভাবে এদের তফাৎটা মানে তৈরি হচ্ছে, ঠিক আছে। বৈষ্ণব পদাবলী বুঝতে গেলে এই জিনিসগুলো জানতে হবে। তবে বিদ্যাপতি আর চণ্ডীদাস যখন কবিতা লিখতেন, সেই কবিতাগুলো কিন্তু ছিল প্রগাঢ়, মানে প্রচুর মধুরময় এবং প্রেম ভক্তি সম্পূর্ণ, ঠিক আছে। ওটা নর্মাল আর ন্যাচারাল মনে হতো। কিন্তু যেই পরবর্তী কবিদের কাছে আমরা চলে যাব, তখন কিন্তু অনেক ক্ষেত্রে মানে পরবর্তী কবিরা অনেক ক্ষেত্রে কিন্তু শ্রীকৃষ্ণ বলো আর রাধাকৃষ্ণের প্রেমলীলাটাকেই বলো, সেটা কিন্তু দেবতার আসনে আস্তে আস্তে বসাতে থাকছেন, যে কারণে এই যে মূল মানবী প্রেমটা, এটা যেন আস্তে আস্তে কোথাও যেন হারিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো বৈষ্ণব পদাবলী সম্পর্কে যে আমি একটা বাহ্যিক ধারণা দিলাম, সেটা কিন্তু এতটাই, ঠিক আছে। আর তারপর কারো যদি কোনো রকম কিছু জানার থাকে তো কমেন্টস করবে নিচের কমেন্ট বক্সে। আর আগে কি পড়াবো বা কি সম্বন্ধে পড়িয়ে দিতে হবে, সেটাও তোমরা যদি জানাও, তাহলে আমি আগে পড়িয়ে দেবো। এটা আমি একটা বৈষ্ণব পদাবলী বেসিক ধারণা দিয়ে রাখলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। ওকে, বেশি বেশি শেয়ার করো যাতে সবাই মিলে পড়তে পারে। থ্যাংক ইউ।